আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? টেক মিঠু চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি সিলিং ফ্যানের কয়েল বাঁধাই করা হয় মেশিনের সাহায্যে। তো প্রথমে আমরা এই সিলিং ফ্যানের বডিটি খুলে নেব। আমাদের পদ্ধতি দেখুন, আমরা একটি গ্যাসের চুলায় এই ফ্যানের বডিতে 1 মিনিট হিট দেব, যাতে ফ্যানের বডিটি ফেটে বা ভেঙে না যায়। এই পদ্ধতিতে ফ্যানের বডি খুললে ফ্যানের বডি ফাটবে না বা ভেঙে যাবে না। আমরা গ্যাসের চুলার হিটের সাহায্যে আপনাদের ফ্যানের বডি খুলে দেখালাম। দেখুন নিরাপত্তার সহিত এই ফ্যানটি কিভাবে খুলে গেল। তো এই পদ্ধতিতে আপনারা ফ্যান খুললে ফ্যানের বডিতে কোনো রকম আঘাত পাবে না বা ফ্যানের বডি ভেঙে বা ফেটে যাবে না। তো এই পদ্ধতি আপনারা যদি অবলম্বন করেন তাহলে যে কোনো সিলিং ফ্যান খুব সহজেই নিরাপত্তার সহিত খুলতে পারবেন গ্যাসের হিটের সাহায্যে। তো দেখুন অরিজিনাল কয়েলটি পুরো কিভাবে কয়লার মতো কালো হয়ে গিয়েছে। এই ফ্যানের কয়েলটি আমরা সুন্দর নতুন তার দ্বারা কিভাবে বাঁধাই করা যায় তা আপনাদের দেখাবো একটি মেশিনের সাহায্যে। তো দেখুন বডিটির নিচের পার্টটি খোলা হয়েছে, এবার উপরের পার্টটি আমরা খুব সুন্দরভাবে খুলে আপনাদের দেখাচ্ছি, যাতে বডিটি ফেটে বা ভেঙে না যায়। সেই জন্য খুব সতর্কতার সহিত আমার সহকর্মী অন্তর আমাকে সবসময় হেল্প করে কাজে। সে খুব সুন্দরভাবে নিরাপত্তার সহিত ফ্যানের বডিটি খুলে ফেলল। এবারে দেখুন অরিজিনাল যে ফ্যানের কয়েলটি ছিল সেটি পুরো কয়লার মতো কালো হয়ে গিয়েছে। সেই কালো কয়েলগুলি একটি কাটারের সাহায্যে কেটে সম্পূর্ণ আর্মেচারটি আলাদা করে ফেলবে, যাতে আমরা নতুন কয়েল আবারও ঢোকাতে পারি। তো দেখুন কিভাবে বিচ্ছিরি অবস্থায় পুড়ে গিয়েছে এই সিলিং ফ্যানটি। তো সকল পুরাতন কয়েলটি আমরা খুলে আর্মেচারটি আলাদা করে ফেললাম। এবারে প্রথমেই এই ফ্যানের আর্মেচারে এক ধরনের ফাইবার থাকে, সেই ফাইবারগুলি মাপ মতো কেটে পরাতে হয়, যার উপরে আমরা মেশিনের সাহায্যে কয়েল পেঁচাবো। যাদের মেশিন নেই তেনারা হাতেই কয়েল পেঁচিয়ে ফ্যানের কয়েল বেঁধে থাকেন। আমার মেশিন রয়েছে, আমি মেশিন দ্বারা কিভাবে একটি সিলিং ফ্যানে কয়েল বাঁধা যায় তা আপনাদের আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। তো দেখুন স্টার্টিং কয়েলের সবগুলি পেপার পরানো শেষ। এবারে আমরা কয়েল বাঁধার জন্য মেশিনে আর্মেচারটি সেটিং করেছি এবং কিভাবে এই মেশিন দ্বারা একটি সিলিং ফ্যানে কয়েল বাঁধাই করা যায় তা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। আর এই কয়েল বাঁধাই দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আপনাদের, সঙ্গে থাকবেন। দেখুন ফ্যানের মেশিনের কয়েল বাঁধাই শুরু হয়ে গিয়েছে। মেশিন দ্বারা কিভাবে সিলিং ফ্যানের ভেতরে কয়েল চলে যাচ্ছে খুব নিখুঁতভাবে। প্রথমে স্টার্টিং কয়েলে আমরা কয়টি প্যাচ দেব তা টিপে আমরা সেটিং করে নিয়েছি কত প্যাচ দিতে হবে। প্রথমে স্টার্টিং কয়েলের একটি কয়েল পেঁচানো শেষ, পরবর্তী ঘাটে আমরা দিয়ে দিয়েছি। এভাবে প্রথমে স্টার্টিং কয়েলগুলি আমরা সবগুলি মেশিনের সাহায্যে পেঁচিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। স্টার্টিং কয়েলের সবগুলি কয়েল পেঁচানো হলে আমরা রানিং কয়েলে যাব। তো এখন স্টার্টিং কয়েলের কয়েলগুলি পেঁচিয়ে আপনাদের দেখানো হচ্ছে। দেখুন একে একে সুন্দরভাবে মেশিনের সাহায্যে কিভাবে তারগুলি পেঁচানো হচ্ছে। সিলিং ফ্যানের কয়েল বাঁধাই মেশিন, এই মেশিনের সাহায্যে আমরা সবগুলি সিলিং ফ্যান সুন্দরভাবে বাঁধাই করে থাকি।
আর একটি কয়েল রয়েছে, এটি পেঁচানো হলেই সবগুলি স্টার্টিং কয়েল পেঁচানো শেষ হয়ে যাবে। স্টার্টিং কয়েল পেঁচানো শেষ, এবারে প্যাকিং দেওয়া হচ্ছে। ফাইবারের সাহায্যে আমরা প্যাকিং দিয়ে থাকি যাতে তারের মাথাগুলি বের হয়ে বডিতে সংযোগ হয়ে না যায়। একটি তার বডিতে লেগে থাকলে সেটি বডি কারেন্ট হয়ে যাবে, ফ্যানে স্পিড হবে না, কয়েল আবার পুড়ে যাবে। সেই জন্য খুব সুন্দরভাবে প্রতিটি কয়েলের মুখ আমরা ফাইবার দিয়ে সুন্দরভাবে প্যাকিং দিয়ে দিচ্ছি। স্টার্টিং কয়েল পেঁচানো শেষ, এবারে উপর একটি রানিং কয়েলে আবার পুনরায় ফাইবার দেওয়া হচ্ছে। দেখুন সবগুলি ছিদ্রে আমরা ফাইবার ঢুকিয়ে দিচ্ছি, ফাইবারের উপরে কয়েল পেঁচানো হবে। এবারে রানিং কয়েল আপনাদের পেঁচিয়ে দেখানো হবে। স্টার্টিং কয়েলের চাইতে 20 থেকে 30 প্যাচ বেশি দিতে হয় রানিং কয়েলে। আমরা মেশিনটি আবার সেটিং করে নিয়েছি, এবারে রানিং কয়েল বাঁধে হচ্ছে মেশিনের সাহায্যে। দেখুন খুব সুন্দরভাবে পেঁচানো হচ্ছে মেশিনের সাহায্যে সিলিং ফ্যানের রানিং কয়েল। পুরো ভিডিওটি দেখলে এই প্রসেসটা আপনারা দেখতে পারবেন। দেখুন উপরে একটি রানিং কয়েল, ভিতরে স্টার্টিং কয়েল, 2 সারি কয়েল আমরা মেশিনের সাহায্যেই পেঁচিয়ে দেখাচ্ছি। খুব দ্রুত অল্প সময়ের মধ্যেই এই মেশিনের সাহায্যে সিলিং ফ্যানের কয়েলগুলি বাঁধা যায়। দেখুন একে একে সবগুলি রানিং কয়েলের প্যাচ আমরা মেশিনের সাহায্যে আপনাদের দেখাবো। স্টার্টিং কয়েলের চাইতে রানিং কয়েলের প্যাচ একটু বেশি থাকে, আগে বলেছি। এবারে সিলিং ফ্যানের রানিং কয়েল পেঁচানো হচ্ছে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকবেন পুরো ভিডিওটির। সর্বশেষ কয়েলটি এখন পেঁচানো হচ্ছে রানিং কয়েলের। সবগুলি কয়েল পেঁচানো শেষ। আমরা 4টি মাথা পেয়েছি, 2টি স্টার্টিং কয়েলের এবং 2টি রানিং কয়েলের। সবগুলি মেশিনের সাহায্যে পেঁচানো শেষ। এবারে পুনরায় স্টার্টিং কয়েল যেভাবে প্যাকিং দিয়েছি সেভাবে রানিং কয়েলের প্রতিটি মুখ আমরা ফাইবার পেপার দ্বারা সুন্দরভাবে প্যাকিং দিয়ে দেব, যাতে একটি তারও বডিতে কানেকশন না লাগে। দেখুন একে একে আমরা সবগুলি প্যাকিং দিয়ে ফেলেছি। এবারে 4টি তারের কানেকশন বের হবে, ভেতর থেকে 2টি রানিং এবং 2টি স্টার্টিং। ভেতরে স্টার্টিং কয়েল, বাইরে রানিং কয়েল। কালো তারে আমরা স্টার্টিং কয়েলে কানেকশন দিয়ে থাকি। ভেতরে যে 2টি কানেকশন রয়েছে সেটিতে কালো তারের সঙ্গে আমরা পেঁচিয়ে দিলাম। বাইরে যে 2টি কয়েল সেটি আমরা লাল তারের সঙ্গে পেঁচিয়ে দিলাম, যাতে কানেকশন করতে সুবিধা হয়। আপনারা ইচ্ছে মতো করতে পারেন। আমরা এখানে স্টার্টিং কয়েলে কালো তার এবং রানিং কয়েলে লাল তার দিয়ে থাকি কানেকশন করার সুবিধার্থে। যখন আপনারা কোন কালার তার দিচ্ছেন সেটি মনে রাখবেন, স্টার্টিং না রানিং। আমরা কালো তার দুটিতে স্টার্টিং কয়েল সংযোগ এবং লাল তার দুটিতে রানিং কয়েলের সংযোগ দেব।
এখন শুধু তার পেঁচানো হচ্ছে, এরপরে ঝালাই কিভাবে করতে হয়। একটি ঝালাই মেশিন রয়েছে আমাদের, আমরা আয়রন বা তাঁতালের সাহায্যে এই ঝালাইটি করি না, আমাদের একটি মেশিন রয়েছে, সেই বিশেষ মেশিনের সাহায্যে আমরা ঝালাই করি, সেটি আপনাদের দেখাবো। সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি। 4টি তারের মাথা আমরা বের করে নিয়েছি। এবারে আরেকটি জয়েন্ট রয়েছে ভিতরে, সেই জয়েন্টটি কিভাবে কানেকশন দেওয়া হয় দেখুন। অনেকের কল বাঁধাই করলে জয়েন্ট থাকতে পারে, সেজন্য আমরা এটি আপনাদের দেখাচ্ছি। একটি টিউব ঢোকানো হচ্ছে। এবারে কয়েকটি প্যাচ দিয়ে নিচ্ছি। এই জয়েন্টটিও আমরা কিন্তু আয়রনের সাহায্যে দিই না। দেখুন, এই ধরনের গ্যাসের একটি হিটার রয়েছে, সেই হিটারের সাহায্যে কীভাবে জয়েন্ট দেওয়া হয়। এভাবে জয়েন্ট করলে কোনো লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা নেই। দেখুন সুন্দরভাবে জয়েন্টটি দেওয়া হলো। এবারে এই টিউব জয়েন্টের দিকে গিয়ে আমরা ভিতরে দিয়ে দিচ্ছি। এবারে দেখুন কানেকশনের তারের সঙ্গে যে সংযোগটি দিয়েছি সেটি কিভাবে ঝালাই হয়। এটা আমাদের বিশেষ সেই মেশিন, আগে বলেছিলাম। এই মেশিনের সাহায্যে আমরা খুব সুন্দরভাবেই ঝালাই করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, প্রথমেই লাল তার দুটি রানিং এবং কালো তার দুটি স্টার্টিং, 4টি সংযোগের মাথা আমরা সুন্দরভাবে ঝালাই করে দিলাম। দেখুন, এই ট্রান্সফর্মারের সাহায্যে আমরা এই মেশিনটি তৈরি করেছি। এই ভিডিওটি আমি এরপরে দেওয়ার চেষ্টা করব। দেখুন, 4টি কানেকশন আমরা পেয়ে গিয়েছি। এবারে যেখানে জয়েন্ট দিলাম সেই জায়গায় টিউবের সাহায্যে ঢেকে দিচ্ছি, যাতে বডির সঙ্গে সংযোগ না হয়। এই টিউবগুলি এখন আমরা একটি সুতোর সাহায্যে শক্তভাবে বেঁধে দিচ্ছি, যাতে ফ্যান চলার সময় এটি বডির সঙ্গে লেগে না যায়। সুতোর সাহায্যে শক্তভাবে এই জয়েন্টগুলি আমরা বেঁধে দিচ্ছি। চারটি তার বের হয়েছে, লাল দুটি কালো দুটি। কানেকশন করা শেষ হলে আমরা বার্নিশ দিয়ে দিচ্ছি। বার্নিশ দিলে ফ্যানের যে কয়েলগুলি রয়েছে সেটি লোহার মতো শক্ত হয়ে যাবে। ফ্যান কানেকশন দিলে তারগুলি নড়াচড়া করবে না, এতে ফ্যানের স্পিড স্থায়ী থাকবে, কয়েলের লংজিভিটি বাড়বে। দেখুন, বার্নিশ দেওয়ার পর আমরা 2 থেকে 3 ঘন্টা টানা রোদ্রে এটি শুকিয়ে নেব। বার্নিশ দেওয়ার পর রোদ্রে দেওয়া হলো। দুই থেকে 3 ঘন্টা রোদ্রে শুকানোর পর এবার আপনাদের ফ্যানটি আমরা সেটিং করে এটি ঘুরিয়ে দেখাবো। কয়েল বাঁধার পর এটি কেমন ঘুরে দেখুন। সুন্দরভাবে কয়েলটি বাঁধা শেষ। বার্নিশ দেওয়ার পর আমরা শুকিয়ে নিয়েছি। এবারে এটি ফ্যানের বডিতে সেটিং করে আপনাদের ঘুরিয়ে দেখাবো। নিচের বডিতে লাগানো হয়ে গেছে, এবারে উপরের বডিটা আমরা লাগিয়ে দেখাচ্ছি। খুব আস্তে আস্তে আপনারা বাড়ি দিয়ে লাগাবেন, যাতে ফ্যানের বডিটি ফেটে না যায়। খুব নিখুঁতভাবে আমরা বডিটি লাগালাম। এবারে 2টি লাল তার 2টি কালো তার সংযোগ পেয়েছি। একটি লাল একটি কালো আমরা ডাইরেক্ট কারেন্টে দিয়েছি। এবারে বাকি যে 2 প্রান্ত সেটি ক্যাপাসিটর লাগানো হয়েছে। ক্যাপাসিটরের যে রানিং লাল তার, সে রানিংয়ের সঙ্গে একটি কানেকশন এবং কমন একটি কানেকশন লাল কালো মিলে সেটিতে সংযোগ দিয়েছি। ফ্যানটি খুব সুন্দরভাবে ঘুরছে। যদি ফ্যানটি উল্টো ঘুরে তাহলে লাল তার ঠিক রেখে কালো যে 2টি প্রান্ত রয়েছে স্টার্টিং কয়েলে সেটি আমরা পরিবর্তন করে দিলেই ফ্যানটি আবার সিধে পাকে ঘুরবে। তো কয়েল বাঁধার পর খুব সুন্দরভাবে ঘুরছে। এইভাবেই আমরা মেশিনের সাহায্যে সিলিং ফ্যানে কয়েল বেঁধে থাকি। তো ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।